আজকের ক্লাসে সোর্সেস অফ হিস্ট্রি রাইটিংয়ের আমি পার্ট 2 আলোচনা করছি। গত ক্লাসে আমি মাউন্টস, ম্যানুস্ক্রিপ্টস এবং ইনস্ক্রিপশন নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। কয়েন্স কিভাবে গুরুত্বপূর্ণ, মানে সোর্সেস অফ হিস্ট্রি রাইটিংয়ে কয়েনের গুরুত্ব কতটা। প্রাচীন ভারতে ইতিহাস জানার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো কয়েন। দ্য স্টাডি অফ কয়েন্স ইজ কল্ড নুমিসম্যাটিক। কয়েন থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং এই যে কয়েনকে পড়া হয়, স্টাডি করা হয়, এটিকে আমরা কি বলছি? নুমিসম্যাটিক্স। বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটা এসেছে এবং কোনো একটা সালের সিটেটের কোশ্চেনেও এইটা ছিল। কয়েন্স থেকে আমরা জানতে পারি কে শাসন করছেন, শাসকের নাম, তার উপাধি, কোন ধাতু ব্যবহার করা হচ্ছে কয়েনে এবং কোন অঞ্চলে শাসন বিস্তৃতি ছিল। যেমন বর্তমান কয়েন থেকে আমরা কি জানতে পারবো, যে 2000 যদি একের কয়েন দেখি আমরা, তাহলে সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, তাই না? 2023-এ কে আছেন, তো এই জিনিসগুলো আমরা জানতে পারি। বর্তমান যদি কয়েন দেখি আমরা, তেমনি প্রাচীনকালে আমরা কয়েন থেকে সেই সময়কার শাসকের নাম জানতে পারবো, সেই কয়েনটা কোন ধাতু দিয়ে তৈরি হয়েছিল। এছাড়া আরও অনেক ইনফরমেশন আমরা কয়েন থেকে পেয়ে থাকি, যেটা সোর্সেস অফ হিস্ট্রি রাইটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি পাঞ্চ মার্কড কয়েন্স। পাঞ্চ মার্কড মানে কি? ছাপা হচ্ছে, তাই না? কোনো জায়গায় পাঞ্চ করা, ছাপা, সেটাকে বলা হচ্ছে পাঞ্চ মার্কড কয়েন। এটি মেনলি রূপোর তৈরি হতো। এই কয়েনগুলো কিসের তৈরি হতো? রূপোর তৈরি হতো। সূর্য, গাছ, ষাঁড়, এছাড়াও চাঁদ, তারা, মাছ ইত্যাদি ছাপ ব্যবহার করা হতো, একটা প্রতীক হিসেবে, একটা চিহ্ন, যে এই সময় মহাজনপদের টাইম পিরিয়ড থেকে তো এই কয়েনটি চালু হয়। তো বিভিন্ন টাইম পিরিয়ডে বিভিন্ন ছাপ ব্যবহার করা হতো। মহাজনপদের টাইম পিরিয়ড থেকে এই কয়েনের গুরুত্ব বেড়ে যায়। কোন কয়েনের? না, পাঞ্চ মার্কড কয়েন্সের। এগুলো থেকে অর্থনৈতিক লেনদেনের আমরা ধারণা পেয়ে থাকি। এছাড়াও প্রাচীনকালে আরও অনেক কয়েনের আমরা উল্লেখ পাই, যেমন নিষ্ক ও মনা, যেটা সোনার তৈরি ছিল। এটা ঋগ্বৈদিক এবং বৈদিক যুগে আমরা নিষ্ক ও মনার উল্লেখ পেয়ে থাকি। কারসাপন, তামা, রূপা এবং সোনার মুদ্রা। কারসাপন, তামা, রৌপ্য এবং সোনার মুদ্রা, যেটা মৌর্য যুগে দেখা যায়। এছাড়া রূপক এবং দিনার, রূপক রূপা দিয়ে তৈরি এবং দিনার সোনা দিয়ে তৈরি, যেটা গুপ্ত যুগে প্রচলন ছিল। এই হচ্ছে প্রাচীন ভারতের কতকগুলি গুরুত্বপূর্ণ মুদ্রার নাম। আমরা প্রাচীন ভারত থেকে তাহলে কি দেখলাম? পাঁচ মার্ক কয়েন দেখলাম এবং বিভিন্ন কয়েনের নাম দেখলাম এবং কয়েনের গুরুত্ব কি, কয়েন থেকে আমরা কি কি জানতে পারছি সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর আসি লিটারেরি সোর্সেসে। লিটারেরি সোর্সেস কি? না, বই, বিভিন্ন গ্রন্থ, এগুলি হচ্ছে লিটারেরি সোর্স, যেখান থেকে ধর্ম, রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি সম্পর্কে আমরা জেনে থাকি। এনসিইআরটিতে বলা হচ্ছে লিটারেরি সোর্সেস দু টাইপের, একটা রিলিজিয়াস, একটা সেকুলার। রিলিজিয়াস বলতে বেদ, উপনিষদ, পুরাণ, ত্রিপিটক, এগুলোকে আমরা বলে থাকি কি? রিলিজিয়াস লিটারেচার। আর একটা হচ্ছে সেকুলার, মানে সেখানে ধর্ম নিয়ে কোনো রকম আলোচনা নেই, সেখানে আছে রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিল্প, সংস্কৃতি, এই সমস্ত জিনিস নিয়ে। যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের আস্তরঙ্গিনী, বিদেশি পর্যটকদের বিবরণ, এগুলিকে বলা হচ্ছে সেকুলার লিটারেচার, লিটারেরি সোর্সেস। ওকে, এরপর আসি ফরেন অ্যাকাউন্টস। ফরেন অ্যাকাউন্টসও কিন্তু এক ধরনের লিটারেরি সোর্সেস। কিছু ফরেন মানে কি? বিদেশিরা যারা যে সমস্ত লিটারেচারগুলো লিখেছেন, যে সমস্ত বই লিখেছেন, সেগুলিকে হচ্ছে ফরেন অ্যাকাউন্টস। আর কিছুটা দেশি আছে, আমাদের দেশের ঐতিহাসিকরা যারা লিখেছেন। গ্রিক লেখনী থেকে আমরা জানতে পারি যে স্যান্ট্রোকোট্টাস বলে একজন ছিলেন, যিনি আলেকজান্ডারের সমসাময়িক। আলেকজান্ডারকে না 326 খ্রিস্টাব্দে যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এখন আলেকজান্ডারকে নিয়ে যখন গ্রিক ঐতিহাসিকরা লেখালেখি করছে, সেই সময় একটা নাম বারবার আসছে, স্যান্ট্রোকোট্টাস। তখন ভারতীয় ঐতিহাসিকরাও সেই সময় যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করছেন, তখন ভারতেও তো ইতিহাস আছে না, ভারতীয় ঐতিহাসিকরা সেই টাইম পিরিয়ডে ইতিহাস রচনা করেছেন। তো সেই সময় যদি সাদৃশ্য দেখা যাচ্ছে যে গ্রিকদের ব্যবহৃত যে নাম স্যান্ট্রোকোট্টাস, ভারতীয়দের ব্যবহৃত নাম চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সিমিলার, তখন একটা আইডেন্টিফিকেশন করা গেল যে এই স্যান্ট্রোকোট্টাসই হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি 322 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন।
এটা আমরা কোথা থেকে পাচ্ছি? ফরেন অ্যাকাউন্টস থেকে কিন্তু পাচ্ছি। ফরেন অ্যাকাউন্টস থেকে আমরা সমাজ, অর্থনীতি, প্রশাসন, ধর্মীয় অবস্থা এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে থাকি। এছাড়া আরও অনেক ফরেন অ্যাকাউন্টস আছে, যেমন মেগাস্তিনিসের ইন্ডিকা, ফাহিয়েন আছেন, এছাড়াও হিউয়েন সাং। এদের থেকে আমরা ধর্মীয় অবস্থা, শিক্ষা এবং সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ পেয়ে থাকি। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল কি না, কয়েন, মুদ্রা এবং লিটারেরি সোর্সেস, এবং যার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফরেন অ্যাকাউন্টস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এরকম ভিডিও আরও চাইছো, এনসিইআরটির এরকম ভার্সন চাও, তারা অবশ্যই নিচে কমেন্ট করবে এবং একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।